চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। বাদুড়িয়ায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত কলেজ পড়ুয়া সহ ৩, গ্রামে জ্বরে আক্রান্ত ৫০ জন। শ্রীরামপুর গ্রামে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত রোগীদের ঘর থেকে বেরোতে বারণ করেছেন ইতিমধ্যেই এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করছেন। অন্যদিকে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়ার পাশাপাশি রক্তের নমুনাও সংগ্রহ করছেন। মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বাদুড়িয়া এবার সোয়াইন ফ্লুতে আক্রান্ত এবং কলেজ পড়ুয়া সহ ৩ জন, গ্রামে জ্বরে আক্রান্ত ৫০ জন। শ্রীরামপুর গ্রামে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। অন্যদিকে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত রোগীদের ঘর থেকে বেরোতে বারণ করছেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করছেন। স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়ার পাশাপাশি রক্তের নমুনা সংগ্রহ করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে জুহিতা যে মাস্ক ব্যবহারের পরামর্শও কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা এবং যেমনটা জানা যাচ্ছে যে বাদুড়িয়ায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন কলেজ পড়ুয়া সহ ৩। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সঞ্জীব চক্রবর্তী। সঞ্জীব, যে কি আপডেট রয়েছে এই মুহূর্তে এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে? দেখো, বসিরহাট স্বাস্থ্য জেলার যে 10টি ব্লক রয়েছে সীমান্ত থেকে সুন্দরবনে, তুমি জানো ইতিমধ্যে গত বছরের তুলনায় কিন্তু যথেষ্ট বৃষ্টির পরিমাণ কম, যার কারণে এবারে কিন্তু বৃষ্টির পরিমাণ কম হয়। কিন্তু এই সময় সিজন চেঞ্জ, অর্থাৎ যে বিশেষ করে জুলাই মাস 18 তারিখ, সেখানে যে বৃষ্টির পরিমাণ গত বছর থেকে অনেকটাই কম। একদিকে বৃষ্টি কম থাকার কারণে এই জীবাণু ছড়াচ্ছে, অর্থাৎ জ্বরে আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে বহু জ্বরের রুগী কিন্তু বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষ করে কেউ ডেঙ্গুর উপসর্গ নিয়ে, আবার কেউ ইনফ্লুয়েঞ্জার নিয়ে তারা ভর্তি হয়েছে। ইতিমধ্যে নতুন যে আতঙ্কের যেটা আতঙ্ক দেখা দিয়েছে বাদুড়িয়া ব্লকে, অর্থাৎ জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে গ্রামে গত এই চলতি মাসের 8ই জুলাই সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল। সেই ধর্মীয় অনুষ্ঠানে বেশ কিছু গ্রামের মহিলা পুরুষরা যায়, সেখান থেকেই কিছু জ্বরে আক্রান্ত হন এবং এই জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকেই কিন্তু দেখা যায় বেশ কিছু ওখানে যখন পরিমাণ বাড়তে তখন স্বাস্থ্য দপ্তরের থেকে একটি কর্মী তারা মেডিকেল টিম বসানো হলেও কিন্তু সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রথম 5 জনকে তারা চিহ্নিত করে, অর্থাৎ ডিরেক্টেড করে। সেই 5 জনের যখন নমুনা সংগ্রহ করে যখন করা হয়, তারপরে জানা যায় তার মধ্যে 3 জন, একজন কলেজ পড়ুয়া, একজন গৃহবধূ, একটা মাঝবয়সী যুবক, এই 3 জনের কিন্তু সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে। পাশাপাশি গ্রামে 50 জন কিন্তু জ্বরে আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই 16ই জুলাই থেকে, অর্থাৎ সেখান থেকে 28 জুলাই পর্যন্ত সেখানে মেডিকেল ক্যাম্প করা হবে এবং সোয়াইন ফ্লু আক্রান্ত যারা হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়িতে বেরোতে নিষেধ করছে। তাদের প্রতিদিন যেমন স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং রক্তের নমুনা সংগ্রহ করছে, পর্যাপ্ত ওষুধ দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই জ্বরের আক্রান্ত রোগীদের যেভাবে আক্রান্ত হচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বরের সংখ্যা, তাতে কিন্তু নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে কিন্তু স্বাস্থ্য দপ্তরে। ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলার যে মুখ্য স্বাস্থ্য অধিকারী 2 অর্থাৎ অনুপম ভট্টাচার্য, তিনি যেটা জানিয়েছেন যে ইতিমধ্যে সেখানে মেডিকেল টিম বসানো হয়েছে, স্বাস্থ্যকর্মীরা তারা কাজ করছে, বিভিন্ন সময় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাদের নমুনা সংগ্রহ করছেন এবং এই তারা গিয়ে তারা যাতে কোনো রকমভাবে এইটাকে বাড়তে না যায় তার সব রকম পাওয়া যায় ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে যে চিকিৎসকরা জানিয়েছেন, বিশেষ করে তো এই 5 জন ডিরেক্টিভ করেছিল, তার মধ্যে 3 জনের সোয়াইন ফ্লুর অস্তিত্ব পাওয়া গেছে, অর্থাৎ সে রোগী আক্রান্ত হয়েছে সোয়াইন ফ্লুতে। ইতিমধ্যে এই নতুন করে সোয়াইন ফ্লু আক্রান্ত ইতিমধ্যে বাদুড়িয়ায় কিন্তু একটা নতুন করে কিন্তু স্বাস্থ্য দপ্তরে মাথা ব্যথার কারণ হয়েছে এবং গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীরা তারা যাচ্ছে, মেডিকেল টিম তৈরি করে তারা বাড়ি বাড়ি গিয়ে তারা বলছেন যে বাড়িতে বেরোবেন না, অন্তত 10-15টা দিন বাড়ির মধ্যে থাকুন, যাতে কোনো রকমভাবে অন্য জায়গায়, অর্থাৎ সেই জায়গায় ছড়িয়ে না পড়ে আক্রান্ত রোগীদের সংখ্যা। সেটাও কিন্তু স্বাস্থ্য দপ্তর কিন্তু পুরোপুরি ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে একদিকে মাইকিং প্রচার চলছে, অন্যদিকে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে এবং রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে বাদুড়িয়াতে নতুন করে সোয়াইন ফ্লু দেখা দেয়। একেবারে বোঝা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট তৎপর স্বাস্থ্য দপ্তর এবং গ্রামে গ্রামে ঘুরে কিন্তু সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো সঞ্জিত তোমাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার সোয়াইন ফ্লুতে আক্রান্ত 3 বাদুড়িয়া এবং গ্রামে জ্বরে আক্রান্ত হয়েছেন 50 জন।
ইতিমধ্যেই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে এবং বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত রোগীদের ঘর থেকে বেরোতে বারণ করেছেন ইতিমধ্যেই।